এখন মসজিদের সামনে কাতারে জোহর নামাজ পড়ার জন্যে আপনি বাড়ি থেকে অজু করে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন, প্রতি কদমে কদমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও করতেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে দুইটা বেয়াপর্দা নারী আপনার দুই চোখত পড়ছে, আপনি দেখবার চাননি কিন্তু তারপরেও পড়িছে। আপনারা বলেন তো, আমাদের চোখের মধ্যে মশা মাছি কেউ ঢুকাবার চাই, তারপরে ঢোকে কি ঢোকে না? হঠাৎ একটা পোকা ঢুকলো, এখন আপনি কি করবেন? এই পোকা তোলার জন্যে আপনি আর হাঁটবেন না, বরং আপনি দাঁড়িয়ে পোকা তোলার জন্য চেষ্টা করবেন। তো পোকা পড়লে আপনি পোকা তুলবেন চোখ থেকে, কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, আপনার বলেন তো কেমনি তুলবেন? তোলা যাবে? তোমাকের বউ আমার চোখত পড়তে পারে, দেখ তো কোন জায়গাতে আছে। একজন দেখবেন, বলবে ভাই দেখা তো যায় না। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে রুকুকারীর সঙ্গে তোমরা রুকু করো, সেজদাকারীর সঙ্গে তোমরা সেজদা করো। একমাত্র সেজদার রুকুর মালিককে। আমাদের বাংলাদেশে আল্লাহরে বাদ দিয়া যারা অন্য জায়গায় সেজদা দেয়, বাংলাদেশের তৌহিদি জনতা চিন্তা করলো এগুলা তো মাজার না, এগুলা হলো গাঁজাখুরি আড্ডাখানা। জোরে বলেন কত ঠিক কি না? দুই একটা ভাঙ্গার কারণে অনেকের কলিজাতে আগুন লাগছে। হ্যাঁ, মূর্তি ভাঙলে অনেকের কলিজাতে আগুন লাগে না? বাংলাদেশের একজন মানুষের মূর্তি বানাইতে আমাদের রক্ত খরচ করা 400 কোটি টাকা খরচ করেছে। জোরে কোন কথা ঠিক কি না? যিনি মূর্তি বানাইছিল তার বাবার জন্যে মনে করেছিল কিয়ামত পর্যন্ত আমার হায়াত আছে, আমার ক্ষমতাও কিয়ামত পর্যন্ত, খালি বানায়াই যাব, কেউ ভাঙতে পারবে না। পলানার সঙ্গে সঙ্গে গলায় দড়ি লাগায় সেগুলো সব ভেঙ্গে চুরমার করেছে। জোরে কর কথা ঠিক কি না? আমরা আসি ইমানের দাবিতে কথাগুলো শুনবো, ঠিক আছে তো? মাশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমরা সকলেই ইমানদার। এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কেমন ইমানদার? আল্লাহ রাসূল বলতেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারি, কিন্তু এইটা কলিজার মধ্যে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মানুষের তৈরি আইন মানব আর আল্লাহর দেওয়া ঈমান কলিজার মধ্যে ধারণ করব, এটা কখনোই সম্ভব নয়। পানির মাছকে উপরে উঠাইয়া আপনি যতই চেষ্টা করেন ওরে বাঁচাইতে পারবেন না। মাছের জন্য যেমন পানি দরকার, ইমানদারের জন্য মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি আমার ঈমানকে ধারণ করতে চাই, কিন্তু ধারণ করার মতন তেমন পরিবেশ নাই। একটা সুন্দর সুন্দর পরিবেশের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটা সাধারণ দৃষ্টি দিলে আপনারা বুঝবেন। বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? সংসদ ভবন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এটা আপনারা জানেন না? তো সাইড থেকে এখন সংসদ ভবন করলো কেন? না, উনি যেটা বলছেন ওনার বলার কারণে বুঝেছি যে এতদিন তো মসজিদ তোমরা ভালোই উন্নতি করলে, কিন্তু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে তোমরা মসজিদের মেম্বরে কথা বলতে পারো নাই। কেন পারো নাই? কারণ সংসদের মধ্যে মমতাজের গান হয়েছে, নাট্যকারের নাটক হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের আইন চালু হয় না। এই কারণে উনি সংসদ করেছেন। ওনার নিয়ত ঠিক আছে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আপনি সেই মসজিদের মধ্যে জোহরের নামাজ আদায় করবেন, সামনে কাতারে জামাতের সাথে। আপনার নিয়ত ভালো না খারাপ? কথা কয় না। কিন্তু সমস্যা হলো মসজিদ আপনার বাড়ি থেকে 200 গজ দূরে। কত গজ? এখন 200 গজ কি আপনি হেঁটে যাবেন না হেলিকপ্টারে যাবেন?
এ কথা কন, হেঁটে যাবে না হেলিকপ্টারে? হ্যাঁ, হেঁটে যাবে। এখন মসজিদের সামনে কাতারে জোহর নামাজ পড়ার জন্যে আপনি বাড়ি থেকে অজু করে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন, প্রতি কদমে কদমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও করতেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে দুইটা বেয়াপর্দা নারী আপনার দুই চোখত পড়ছে। আপনি দেখবার চাননি, কিন্তু তারপরেও পড়িছে। আপনারা বলেন তো, আমাদের চোখের মধ্যে মশা মাছি কেউ ঢুকাবার চাই, তারপরে ঢোকে কি ঢোকে না? হঠাৎ একটা পোকা ঢুকলো, এখন আপনি কি করবেন? এই পোকা তোলার জন্য আপনি আর হাঁটবেন না, বরং আপনি দাঁড়িয়ে পোকা তোলার জন্য চেষ্টা করবেন। তো পোকা পড়লে আপনি পোকা তুলবেন চোখ থেকে, কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, আপনার বলেন তো কেমনি তুলবেন? তোলা যাবে? তোমাকের বউ আমার চোখত পড়তে পারে, দেখ তো কোন জায়গাতে আছে। একজন দেখবার বলবে, ভাই দেখা তো যায় না। তুই দেখবার পাইস না, আমি তো দেখবার পাই। তার মানে কি হয়েছে? এই চোখে পড়ার সাথে সাথে এই জায়গাতে একটা মেমোরি আছে। জোরে কোন কি আছে? এই দেখাও সারা, এখানে লোড হওয়াও সারা। এখন আপনি মসজিদের মধ্যে সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তার মধ্যে কি দেখলাম রে। এখন আপনারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে গিয়েও রাস্তার দুইটা বেপর্দা নারীর কথা যদি আপনার মনের মধ্যে হয়, তাহলে শুধু মসজিদ ভালো রাখলে নয় হবে না, যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন ওই রাস্তাটাও আল্লাহর কোরআনের আইন দিয়ে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন কোরআনের আইন দিয়ে রাস্তা তৈরি করতে গেলে কোনো নারী বেপর্দা হয়ে রাস্তায় আসতে পারবে? হুকুম কার? আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা, ও মায়েরা, আপনাদের এখানে মা বোনদের তো পর্দা খুব ভালো। এখানে একটা ভার্সিটি আছে, আছে না নাই? আছে। ভার্সিটির মেয়েরা খুব পর্দা নিশি নাকি? বেদব। খুব খেয়াল করবেন, বেপর্দা নারী যদি সমাজের ভিতরে থাকে, আপনি সমাজের মানুষ হইয়া সুন্দর আমল করতে পারবেন না। আল্লাহর কোরআনের আইন দিয়ে আগে পর্দা নিশি তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার সঙ্গে সবাই একটু বলবেন, ওয়াজ শোনার আগ দিয়ে একটু সবাই জিকিরের মতন বলবেন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা, বেহায়া। ধরে কোন কি? বেপর্দা নারী যারা। আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা হয়তো বলবেন, হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, আর আপনি বেপর্দা নিয়ে ওয়াজ করতেছেন। কারণ একটা মা যদি বেপর্দা হয়ে যায়, তার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। আর একজন মা যদি পর্দানিশী হয়ে যায়, তার সন্তান ইসলামের কর্মী হয়ে যাবে। আমাদের সন্তানগুলো শুধু কর্মী হলে চলবে না, সন্তানগুলো ইসলামের কর্মী হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পর্দানিশী মেয়েরা কি কোনোদিন খারাপ হয়? এদের পেটের ভিতর থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসে, আমরা একটা ভালো সন্তান চাই। একজন খ্রিস্টান পর্যন্ত বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা কিসের দরকার? বাপের দরকার না মায়ের দরকার? মায়ের দরকার। এখন ভালো মা তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করতে হবে। তার মানে বোঝা গেল শুধু মসজিদ ভালো হলে হবে না, যেই রাস্তা দিয়ে মসজিদে যাব ওই রাস্তাটাও ভালো হওয়া লাগবে। আর রাস্তা ভালো করলে কোনো ওয়াজ দিয়ে রাস্তা ভালো করা যাবে না, পিচ দিয়ে রাস্তা ভালো করা যাবে না। রাস্তা ভালো করতে গেলে পর্দার আইন চালু করা লাগবে। এখন পর্দার আইন চালু হবে বক্তার ওয়াজ দিয়া। যেরকম বক্তার ওয়াজ দিয়া 40 বছর হলো আমার ওয়াজের বয়স। কত বছর?
40 বছর ধরে ওয়াজ করতেছি, মেয়েকে মুখ ঢাকবার পারিনি। কিন্তু করোনা যখন আসলো তখন এমনি মুখ ঢাকলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মারে কইছিলাম কেমন মুখ ঢাকছো কেন? বলে হুজুর করোনা। দেখছেন, করোনার ভয়, কিন্তু বেপর্দা নারী যে জাহান্নামে যাবে এই জাহান্নামের ভয় তার অন্তরে নাই। সে করোনার ভয়ে মুখে মাস্ক পরেছে, ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্যে রুকুকারীর সঙ্গে রুকু করা লাগবে। রুকুকারীর সঙ্গে রুকু করবেন কাকে? প্রধানমন্ত্রীকে না আল্লাহকে? জোরে বলেন, জবান খুলে বলতে হবে কাকে? আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা এখনো এশার নামাজ পড়েন নাই, এরকম কেউ আছেন? আছেন? আমি কিন্তু ওয়াজের ভূমিকার মধ্যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। খুব খেয়াল করবেন যে এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজের আগ দিয়া আল্লাহ যদি তাদের মৃত্যু দেয়, মনে করেন মারা গেছেন, তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ে ফজরের আগে আপনি মারা যান, দুনিয়ার কোন মুসলমান যদি আপনার জানাজায় হাজির না হয়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন হয়তো বলবেন হুজুর রুকুকারীর সঙ্গে রুকু করলে, সেজদাকারীর সঙ্গে সেজদা করলে আর কেবলমাত্র আল্লাহর জন্য রুকু সেজদা করলে আমাদের লাভটা কি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমরা পারছি? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। রে বাংলার মুসলমানেরা, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাবার শাসন দেখেছি, জোরে কার কথা ঠিক কিনা? জাতির পিতা। তারপরে দেখলাম আমরা একজন মেজরের শাসন, যাকে বলি আমরা জিয়া। তারপরে দেখলাম চাচা, এরশাদ চাচা। তারপরে দেখলাম ভাবি। তারপরে দেখলাম বুবু। তারপরে আবার ভাবি। তারপরে আবার বুবু, স্বৈরাচারী। অনেকেই বললেন মোদিরও বউ নাই। পরকারটা আমি কইলাম না। বহু দেখলাম, বহু দেখলাম। আমরা সামনে আর কোন মানুষের আইনের বাংলাদেশ দেখতে চাই না, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখলে শোনেন, আসেন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, আসলে ক্ষমতার মালিককে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, সে যদি ক্ষমতার চেয়ারে বসে, তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা, নাকি? 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভারের রাস্তা করা, তল দেও যাবে, উপর দেও যাবে। 1 নম্বর দায়িত্ব হলো 560টা মসজিদ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। এগুলো সরকারের দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব এগুলো না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি নামাজ কায়েমের আইন বাংলাদেশে চালু হয়ে যায়, এশার নামাজ না পড়ে কেউ আর শুনবে? কিন্তু আপনারা শুনতেছেন কেন? আপনাদের কাছে ওয়াজের গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। এরা কোনো বক্তার ওয়াজে শোনে নাই, আমার ওয়াজেই শুনছেন। এক লোকটা টুপি মাথার দিয়ে নামাজ পড়ে, তার উপর ওর পাগড়ি পরে। পাগড়ি পরার কারণ হলো 70 গুণ সোয়াব আল্লাহ বেশি দেয়। কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে বাড়িতে যদি যাই অনেক দেরি হবে,
আমি জামাত তরক করব। জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি মাথার পাগড়ি পড়ছে। এখন পাগড়ি পরে যখন শেষ দাঁত গেছে, এমন সময় এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে দেখে পরনে লুঙ্গি নাই, পিছনে মারছে থাবা। ও লাভ দিয়ে করে আমারে মারলেন কেন ভাই? বলে তোর লুঙ্গি গেল কোন জায়গায়? বলে তোমার কি চোখ নেই লুঙ্গি আমার মাথায়? বলে লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশা। আপনারা বলেন তো, পাগড়ি পরা কি ফরজ? লুঙ্গি পরা? লুঙ্গি পরা সতর ঢাকা, জোরে করেন সতর ঢাকা ফরজ। তাহলে লুঙ্গি পরা হলো ফরজ। তুমি সেই ফরজ বাদ দিয়া তুমি পাগড়ির সুন্নত আদায় করতেছো। এশার নামাজ হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। জোরে বলেন কথা ঠিক কিনা? এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথা পাগড়ি পরিছে। এখন আমার সঙ্গে সকালে বলা লাগবে, বলবেন সবাই, এশার নামাজ বাদ দিয়া, জোরে কান, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়। দেখেন তো কারা কারা কয় না, বুঝবেন যারা যারা কয় না এরা নামাজ পড়েনি। যদি এশার নামাজ না পড়ে আপনারা ওয়াজ শোনেন, এখানে মনে মনে যদি নিয়ত করেন, আল্লাহ আজকে হুজুর যেইভাবে আরকাউ ওয়াসজুদু আবুদু রাব্বাকুম রুকু সিজদার গুরুত্ব আলোচনা করতেছে, আজ থেকে নিয়ত করলাম বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। ফজর থেকে যদি নামাজ ধরে, আল্লাহ বলে বান্দারে তুই যত নামাজ পড়িস নাই তোর যত পাপ হয়ে গেছে, ফজর ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই নিয়তে আমাদের সকলে কোরআনের মাহফিলে বসার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ ভাইজান, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। বহু নেতার গল্প শুনছি, আমাদের প্রধানমন্ত্রী 560টা মডেল মসজিদ বানায় দিল। আমরা এতদিন জানতাম না যে প্রধানমন্ত্রী মনে করছিলাম নিজের বাপের টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে। এখন শুনলাম সৌদি আরব 8,000 কোটি টাকা দান করেছে, আর সেই টাকা মেরে খেয়ে সালারা মসজিদ বানাচ্ছে। জোরে ঘন কথা ঠিক কিনা? হ্যাঁ তাই তো কই খেরে নেতারা প্রধানমন্ত্রী মসজিদের বানানোর কথা কয়, কিন্তু এক নেতা নামাজ পড়ে না। তার কারণ কি? আপনারা কি মনে করতেছেন খালি মনে মনে মসজিদ বানালি হবে? এই জোরে কর, মসজিদ বানালি হবে? নামাজ কায়েমের বিল উত্থাপন করতে হবে। আর নামাজ কায়েমের বিল মানুষের তৈরি আইন দেওয়া হবে না, এইটা আল্লাহর কোরআনের আইন দিয়ে চালু করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের সাইজটা কেমন হবে নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই? আমরা কি দেখবার পারছি? দেখবার পারি নাই। তবে যদি একটু চেষ্টা করি, আজকের মাহফিলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, সামনে হয়তো কোরআনের আইন আমরা দেখতে পাবো। আল্লাহর কোরআনটা কেমন এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর রাখালকে সালাম দিয়া আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করলেন। ধরে কান সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআন শুনতে আইছেন, এই কোরআন শোনার মধ্যে কোনো লাভ নাই, বাস্তবে আল্লাহর কোরআন দেখতে হবে। উমর রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে, তুমি আমার কাছে সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হয়ে যায়। উমর ফারুক বললেন, আমার পরিচয় শুনবা কেন? বলে, পরিচয় না শুনলে সালামের উত্তর দেওয়া যাবে না, তোমাকে এর এক পেয়ালা দুধ দেওয়া পারবো না। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব?
উমর পরিচয় দিব না অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। জাতির পিতা কে? হ্যাঁ মুসলমান। কে রে? কেউ যদি বলে দুই বাপে আমার জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা ব্যাপারে, তিনটা বিষয়ে আপনার একাধিক পিতা মানবেন না। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। এই তিনটা পিতার ব্যাপারে দুটা মানা যাবে। তাহলে জাতির পিতা কয়টা? মুসলমান হিসেবে জবান খুলে বলেন কয়টা? আমরা বলি যাকে তোমরা জাতির পিতা বলো আমরা তাকে জুতার ফিতা মনে করি। জোরে কোন কথা ঠিক? মুসলমান, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর সোমগুটা বলে, মুসলমান তো মুসলমান, এবার আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বাবার দরবারে যাবে না। আসল মুসলমান কোনোদিন দয়াল বাবার দরবারে যাবে না। জোরে বলেন কথা ঠিক না? আসল মুসলমান জানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান লিখবে না। ধরে কান কথা ঠিক না? বিএনপির একজন ওই চিটাগাঙ্গের নেতাকে ফাঁসির আগে উকিল বলেছিল যে আপনি যদি রাষ্ট্রপতি, চৌধুরী নাম শোনেন নাই, যাকে বলা হয় সাকা চৌধুরী, যে আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আপনি তার জামাত করেন না, আপনি বিএনপি করেন, রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে। তখন সাকা চৌধুরী মুচকে মুচকে হাসারে বলে, উকিল তওবা কর, তবে কর। উকিল কয়, আমি আপনার পক্ষে কথা বলতেছি আর আপনি আমাকে তওবা করার কথা বলেন। সাকা চৌধুরী বলেছে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, ফাঁসি হবে, কিন্তু দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জল্লাদ শাহজাহান বলেছে, সাকা চৌধুরীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, আমি নিজে আশ্চর্য হয়ে দেখি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ মুসলমান যারা হবে তাদের বিশ্বাস মরে গেলে তারা কবরে যাবে না, মৃত্যুবরণের মাধ্যমে জান্নাত তাদেরকে বরণ করবে। ধরে বলেন কথা ঠিক কিনা? রাখাল বলতে তো পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে ওঠে, মনে মনে চিন্তা করতেছে, রাখাল আমার আসল জায়গায় হাত দিয়েছে, তুমি দুধ চাইছো কার কাছে? আপনারা বলেন তো, রাখাল ওমর ফারুক দুধ চাইছে কার কাছে? জোরে কান, কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুলটা ধরতে পারবে। আমাদের বাংলাদেশে কোরআন চালু নাই, যার কারণে আমরা ভুল ধরবার পারি না। কোরআন চালু, ওমর ফারুক জুম্মায় খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাকে একটা জুব্বা লম্বা পড়ছে দেখে খুতবা বন্ধ করে দিছে।
আর আমাদের এমপিরা যখন ভাষণ দেয় তখন যদি কেউ বলে আপনি এমপি কেমনে হলেন, বিয়া না করে যে সন্তানের বাপ হয় তা জাউরা কয়, জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া আপনার এমপি কেমনে হলেন, আপনার হলেন জাউরা এমপি, জোরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ বলতো ওরে বাঁচার বুদ্ধি আছিল, কারণ মানুষের তৈরি আইন চলে, নেতাকে ভুল ধরা যায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন চলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন, আপনার খুতবা শুনবই না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নেতার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকেও কিন্তু ধরছে, জোরে কোন কথা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কট হয়নি কিন্তু আর ছেলে ধরছে। আজকে আবার বাড়িতে গেছে, কি পাওয়া যায়? চিতাবাঘের চামড়া পাশে, হরিণের শিং পাশে। হায় হায় ভাইজান, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বর্তমান বাংলাদেশের কিছু নেতাদের চরিত্র উন্মোচন করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভবিষ্যতে এরকম নেতা যেন বাংলার জমিনে আর ফিরে না আসে, মনে কষ্ট দিবেন না। 30 পারা কোরআনের হাফেজ নেতার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর, খালি কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে খুতবা বন্ধ করে দিলে, একবার আমার দিকে তাকাও। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তোমার পরনে পুরাতন কাপড় কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায়াছিল এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, একদিন গভীর রাত্রে আমি চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মায়ের কাছে গিয়ে দেখলাম মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি কইলাম, মা, এই গভীর রাত্রে আপনি দরজায় কেন? আমার মা বলতেছে, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পাড়ে না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমার বাবা যদি ঘুম না পাইরা মানুষের দুঃখ কষ্ট দেখে, আমি কেমনে ঘুমাই? আমি দরজায় দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে হেফাজত করে। সবাই ঘুম পাড়তেছে, কিন্তু কোরআনের আদর্শের নেতা হযরত ওমরের চোখে ঘুম নাই। আব্দুল্লাহর দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ দরজা খুলে বের হয়ে গেল, বাবা খবর কি? দেখে তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি। আব্দুল্লাহ মুসকি মুসকি হাসি আর বলে, নেতার বেটা হয়ে লাভ আছে রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর গভীর রাত্রে আর একটা বাবা দিবে রাইছে রে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? একটা তো পাইছি, আর একটা বাবা দিবে রাইছে। বলে, বাবা আমার ভাগ্য কত ভালো, বাইতুল মাল থেকে একটা পাইছি, আর একটা আপনি গভীর রাত্রি দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠে বসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগরা মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দারে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। বাংলাদেশের অবস্থা ছিল বিচার দিব কার কাছে? চোরও চোর, এমনকি বিচারপতিও চোর। ধরে বলেন কথা ঠিক কিনা? দীর্ঘ 15 বছর বিচারপতিরা চোর হওয়ার কারণে বাংলাদেশে ভালো মানুষগুলো জেলখানায় ঢুকেছে, আর খারাপ মানুষগুলো জামিন পাইছে। ধরে কোন কথা ঠিক কিনা?
এমনকি 50 বছর কোরআনের তাফসীর কারক, কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। জেলখানায় যখন মৃত্যুবরণ করে নাই, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে ওখানে অত ঠিক কিনা? বাগানের মালিক কয়, শালা কি রে, বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুক বলে, বেটা একটা পাঞ্জাবি তুই পাইছিস, আর একটা আমি দিয়ে বেড়াইছি। ও আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে কি জন্য এই কাপড় নিয়ে দাঁড়াইছেন? ওমর ফারুক বলতেছে, এই কাপড়টা আমার ভাগে পড়ছে, এই কাপড় পরে যদি জুমার নামাজ পড়তে যাই আমার হাঁটুর উপর পাঞ্জাবি আসে। তোর কাপড়টুকু আমাকে দান করে দে বাবা, তোর কাপড় আমার কাপড় মিলে আমি 71 করে জুব্বা বাড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানাইছে। এই লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কামদের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতাই দেখতে পাবে। সেরকম নেতা আমাদের দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। আপনারা যারা এশার নামাজ পড়েননি তওবা করেন। আল্লাহ যা করছি করছি, আর করবো না। আল্লাহ কয়, এটাই আমি চাইরে পারি। পাপকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে, আল্লাহ পাপীকে ভালোবাসে না। পাপীকে আল্লাহ ভালোবাসে, কিন্তু পাপকে আল্লাহ ভালোবাসে না। কি জন্য ভালোবাসে? যে পাপী যে কোনো সময় তওবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ রাসূল বলেছেন, তায়েব হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত। করে কোন সুবহানাল্লাহ। আমি বলবো না কারা কারা এশা নামাজ পড়েন নাই, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এই মুহূর্তে নিয়ত করেন ফজর থেকে আর নামাজ ছাড়ব। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে মনে মনে কয়, একটা রাখাল পর্যন্ত আমার মূর্খ কয়। জোরে কোন কি কয়? ওমর কয়, রাখাল মূর্খাবে কি দেখলে? বলে, চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে কোনোদিন জ্ঞানী মানুষ না। ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান লেখছে। জোরে কোন ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল। মাজারে গিয়া 2 হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোটর দল আছি। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শালা বাংলাদেশের সংবিধান লেখছে, আর আল্লাহ বাদ দিয়া বাবার কাছে হাত তুলিছে। এর মতন মূর্খ তো কেউ নাই। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, ই হলো সবচাইতে বড় মূর্খ। বর্তমান ডক্টর ইউনূস ওই ডক্টর কামালের কাছে আবার কাছে সংবিধান লেখানোর জন্য। শোনেন, মানুষ লেখা সংবিধান মানুষ মানলে কোনোদিন শান্তি পাবে না। আল্লাহর দেওয়ার সংবিধান আমাদের মানা রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আচ্ছা, তওবা বললে কোনো সমস্যা আছে? সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কাছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো কোনটা ভালো? দুটাই খারাপ, কিন্তু 2 খারাপের মধ্যে কাফের বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? আজকে দেখবেন মিথ্যা অজুহাতে টুপিওয়ালা দাড়িওয়ালা সামনে নির্বাচনে যদি ঐক্য না হয়,
আকীদার দোহাই দিয়ে যদি ফিতনা সৃষ্টি করতে চায়, ওরা আর যাই হোক মুসলমান না, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। ধরে কোন কথা ঠিক না? চিন্তা করে দেখেন, জাহান্নামের সবচাইতে নিচে কে থাকবে, কাফের না মুনাফিক? আল্লাহ রাসূল বলেন কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকরা তলে থেকে ওটা খাবে। সাহাবেরা বললেন হুজুর এই মুনাফিক কোন গোষ্ঠী? আল্লাহ রাসূল বললেন মুনাফিক মুসলমানের মধ্যেই তৈরি হবে। সর্বপ্রথম যিনি মুনাফিক হয়েছে তার নাম কি? আব্দুল্লাহ পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই হলেন একজন সাহাবী, যিনি সর্বোত্তম মুনাফিক। তার নাম হলো, এই নামটা আপনারা খেয়াল করবেন, অনেক বক্তারাও ভুল করে, আব্দুল্লাহ ইবনে উবাই কয়। আসলে আব্দুল্লাহ ইবনে উবাই না, উবাই ইবনে খালদ। আব্দুল্লাহর বাপের নাম হলো উবাই। এই উবাইটা হচ্ছে মুনাফিক। আপনারা বলেন তো মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তেন। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডান পাশে কখনো বাম পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল তাকায় দেখতেন আবু বকরের যেমন পাগড়ি, যেমন দাড়ি, যেমন জুব্বা, ওই উবাইয়েরও তেমন দাড়ি, তেমন পাগড়ি, তেমন জুব্বা। কোনোদিন আবু বকরের আগে উবাই মসজিদে আসতো কোনোদিন। আল্লাহ রাসূল বলতেন এরা এতই পাকা মুসলমান রে বাবা, সামনে কাতার আবার তাকবীরে উলে। কিন্তু এত ভালো নামাজি মুনাফিক কখন হলো? কোরআনের একটা আয়াত যখন নাজিল হয়েছে, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াত যখন নাজিল হলো তখন উবাই ইবনে খালদ সামনে থেকে গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত কে নাজিল করছে, নবী না আল্লাহ? নবী কয় আল্লাহ, তুমি নাজিল করলে কোরআনের আয়াত, আর এই শালা কয় গন্ডগোলের আয়াত। কে? টুপি দাড়ি জুব্বা যেরকম দেখতেছি এর তো চিনতে পারতেছি না আসলে কে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও সে মুমিন নয় যদি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনকে বিশ্বাস না করে। জোরে কোনো কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন গন্ডগোল নয়, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নাম। জোরে কোন ঠিক কিনা? কি করবেন? লুকে থেকে পুলে থেকে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরমে কি আপনারা বিরক্ত হচ্ছেন? ওটা বসা করলে কিন্তু আলোচনা ভালো হয় না। এই যে মাঝখানে 2 জন উঠলেন, কি আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমি মাইগুলা ভাইকে বলছি ভাই সাউন্ড যদি আসতেও হয় অসুবিধা নাই, কিন্তু চনচন করলে জনগণ কিন্তু বুঝতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? ওমর ফারুক চেহারা রক্তে লাল করে বলতেছে রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি কি উটের মালিক? ওমর ফারুক বলতেছে না, তুমি তো উটের মালিক না। তো মালিক বাদ দে, আপনি রাখালের কাছে আল্লাহর রাস্তে যতই চান রাখাল দিবার পারবে। আমার জীবনে যার প্রমাণ। পাবনা বাইকোলা মাহফিল করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে চকচক 100 টাকার লোট আমার হাতত দিছে, দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা থেকে লোভ হলো, চকচকা তো পকেটে থুয়ে বললাম কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তখন চিন্তাত পড়ে গেলাম, কে রে আমি 3 মেয়ের বাপ, আজ পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র দেয়নি, আর আমার দোয়া দেয়া ওর বইয়ের পেটে পুত্র হবি? আমার খবর তো আমি জানি। পকেট থেকে 200 টাকা বার করে দিলাম।
কয় হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত, আমি তো বহু দোয়া করছি আল্লাহ আমাকে দেয়নি। তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওই টাকা নিয়ে তখন দৌড় মারতেছে, আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আসতে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক না?